পারমাণবিক এই যুগে একটা ছোট্ট ভুলেই পৃথিবীটা তছনছ হয়ে যেতে পারে। ধরুন কোনো এক উত্তপ্ত আন্তর্জাতিক সংকটের সময় হঠাৎ করেই যুক্তরাষ্ট্রের মতো দেশের উপর ফেলে দেওয়া হলো একটি পারমাণবিক বোমা। চোখের পলকেই ধ্বংস হয়ে যাবে নিউ ইয়র্ক, লাস ভেগাস কিংবা ওয়াশিংটনের মতো প্রাণকেন্দ্র। প্রশ্ন হলো, এরপর কি হবে? যুক্তরাষ্ট্র কি বসে থাকবে, নাকি প্রতিশোধ নেবে? আর যদি রাশিয়ার উপর হয় এমন আঘাত, ভ্লাদিমির পুতিন কি থেমে থাকবেন? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে আধুনিক কালের সবচেয়ে বিধ্বংসী একটি যুদ্ধনীতিতে, নিউক্লিয়ার ট্রায়াড। আর এই ট্রায়াডের পেছনে আছে আরও একটি গুরুত্বপূর্ণ ধারণা, সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি। কোনো দেশ যদি এমন সক্ষমতা অর্জন করে প্রথমে আঘাত পেলেও তারা দ্বিতীয়বার এমন জবাব দিতে পারবে যে শত্রু দেশ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, তখন সেটাকে সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি হিসেবে ধরা হয়। ধরুন হঠাৎ আঘাত করে আপনি আমাকে ধ্বংস করতেই পারেন, কিন্তু আমিও আপনাকে ধ্বংস করেই যাব। সেজন্য আমারও কিছু অস্ত্র এমন জায়গায় এমনভাবে লুকিয়ে রাখা আছে যেগুলো একসাথে ধ্বংস করা কারো পক্ষেই সম্ভব নয়। এই নিরাপত্তা বৃত্তই মূলত পারমাণবিক যুদ্ধকে ঠেকিয়ে রাখে, কারণ সবাই জানে কেউ আগে আঘাত করলে পরে ধ্বংস অনিবার্য। এই সেকেন্ড স্ট্রাইকের জন্যই তৈরি হয়েছে নিউক্লিয়ার ট্রায়াড, অর্থাৎ জল, স্থল ও আকাশ, এই তিন দিক থেকেই পরমাণু হামলা চালানোর সক্ষমতা। এই তিনটি মাধ্যমের মধ্যে যে কোনো এক বা দুটি ধ্বংস হলেও তৃতীয়টি থাকবে প্রতিশোধের জন্য প্রস্তুত। আর এই নিউক্লিয়ার ট্রায়াড সক্ষমতা আছে মাত্র তিনটি দেশের হাতে, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন। প্রথমেই আসি যুক্তরাষ্ট্রের কথায়। 1945 সালে বিশ্বের প্রথম পরমাণু বোমার জন্ম হয় তাদের হাত ধরে। বর্তমানে তাদের কাছে 5277টি নিউক্লিয়ার ওয়ারহেড আছে। এর মধ্যে প্রায় 1700টি আছে মোতায়েন অবস্থায়। ভূমি থেকে ছোড়ার জন্য আছে 4 শতাধিক মিনিটম্যান 3 ব্যালিস্টিক মিসাইল। এগুলো 13,000 কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। এই মিসাইলগুলো ভূগর্ভস্থ সুরক্ষিত লঞ্চ প্যাডে সবসময়ই প্রস্তুত রাখা হয়। সমুদ্রের গভীর থেকে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের আছে 18টি ওয়াহাইও ক্লাস সাবমেরিন। প্রতিটি সাবমেরিনে 20টি ট্রাইডেন্ট 2 ক্ষেপণাস্ত্র মোতায়েন থাকে। মিসাইলগুলোর প্রতিটিতে একাধিক ওয়ারহেড থাকে, অর্থাৎ একবার ছুড়লেই একাধিক শহরে আঘাত হানতে পারবে। এই সাবমেরিনগুলোর মধ্যে অন্তত 2টি সমুদ্রের গভীরে সারা বছর গোপনে টহলে নিয়োজিত থাকে, যাকে বলা হয় কন্টিনিউয়াস অ্যাট সি ডিটারেন্স, যাতে কোনো দেশ হামলার কথা চিন্তাও না করতে পারে। আকাশপথের জন্য রয়েছে যুক্তরাষ্ট্রের B-52 এবং B-2 স্পিরিট বোমারু বিমান। বিশেষ করে B-2 হল স্টেলথ প্রযুক্তির বাহন, যেটি শত্রুর রাডার ফাঁকি দিয়ে নির্ভুলভাবে পারমাণবিক বোমা ফেলতে সক্ষম। তবে শিগগিরই তাদের বিমানবহরে যুক্ত হচ্ছে আরও উন্নত B-21 রেইডার। এটি হবে পারমাণবিক ও প্রচলিত দুই ধরনের অস্ত্রবাহী। এমনকি তাদের বহরে থাকা অত্যাধুনিক F-35 জেটগুলোকেও পারমাণবিক বোমা বহনের উপযোগী করা হচ্ছে। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি কখনো প্রথমে পারমাণবিক হামলা চালাবে? তাদের অফিসিয়াল পলিসি হলো নিউক্লিয়ার ডেটারেন্স, অর্থাৎ তারা প্রথমে আঘাত করবে না, কিন্তু কেউ যদি তাদের উপর হামলা করে বসে তাহলে প্রতিশোধে কোনো রকম ছাড় দেওয়া হবে না। এবার ফেরা যাক রাশিয়ার দিকে। পরমাণু অস্ত্রের সংখ্যায় তারা সবার উপরে। 5880টি ওয়ারহেড আছে রুশদের হাতে। স্থলভাগ থেকে হামলা চালানোর জন্য তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র RS-28 সারমেট। এটিকে পশ্চিমারা ডাকে স্যাটার্ন 2 নামে। এই মিসাইল একসাথে 15টি ওয়ারহেড বহনে সক্ষম এবং 18,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। রাশিয়ার আরও আধুনিক অস্ত্র হল অ্যাভেঙ্গার্ড হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল। এটি নিউক্লিয়ার ওয়ারহেড সমেত শব্দের চেয়েও 20 গুণ দ্রুত গতিতে ছুটতে পারে। এত উচ্চ গতির কারণে বিশ্বের কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম এটিকে আটকাতে পারে না, আর এটাই ভবিষ্যৎ যুদ্ধের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সমুদ্রপথে রাশিয়ার ভরসা বোরেই ক্লাস সাবমেরিন। এর প্রতিটিতে আছে 16টি ভুলাভা ক্ষেপণাস্ত্র। এ ধরনের প্রতিটি আইসিবিএমে আছে একাধিক নিউক্লিয়ার ওয়ারহেড বহনের সক্ষমতা। এই সাবমেরিনগুলো সবসময় সমুদ্রে গোপন টহলে ব্যস্ত থাকে, যাতে প্রথম ধাক্কা খেয়েও প্রতিশোধ নিশ্চিত করা যায়। রাশিয়ার বোমারু বিমান TU-95MS ও TU-160 সোভিয়েত আমলের হলেও এখনও অত্যন্ত কার্যকর। TU-160 বিশ্বের সবচেয়ে বড় ও দ্রুতগামী সুপারসনিক বোম্বার। এগুলোতে KH-102 পারমাণবিক ক্রুজ মিসাইল বহন করা সম্ভব, যার রেঞ্জ কয়েক হাজার কিলোমিটার। তবে রাশিয়ার পারমাণবিক কৌশল একটু ভিন্ন। তারা ডি-এসকেলেশন থ্রু এসকেলেশন তত্ত্বে বিশ্বাস করে। অর্থাৎ যদি কোনো বড় যুদ্ধ শুরু হয়, তাহলে তারা সীমিত পারমাণবিক হামলা চালিয়ে প্রতিপক্ষকে মানসিক চাপে ফেলবে এবং যুদ্ধ থামাতে বাধ্য করবে। অনেকটাই সাইকোলজিক্যাল গেম বলা যায়। Carry up to 10 nuclear warheads and can reach the United States in as little as 30 minutes. তৃতীয় দেশ হলো চীন। দেশটির নিউক্লিয়ার ওয়ারহেডের সংখ্যা 500টির মতো। তুলনামূলক কম সংখ্যক ওয়ারহেড থাকলেও তাদের ট্রায়াড পরিকাঠামো ধীরে ধীরে উন্নত হচ্ছে। চীনের সবচেয়ে দীর্ঘপাল্লার আইসিবিএম DF-41 এগুলোকে মোবাইল লঞ্চার থেকে ছোড়া যায় এবং যে কোনো মহাদেশে আঘাত হানতে পারে। এগুলো মোবাইল লঞ্চারে থাকায় এগুলোকে খুঁজে পাওয়া খুব কঠিন। আকাশপথে তারা এখনও A-6K বোম্বার ব্যবহার করে, যেটা অনেকটাই পুরনো ডিজাইনের। তবে তারাও বসে নেই, কাজ করছে নতুন S-20 স্টেলথ বোমারু বিমান তৈরিতে, যেটি যুক্তরাষ্ট্রের B-2 বা B-21 রেডারের মতোই হবে উন্নত। চীনের নৌশক্তি গড়ে উঠেছে জিন ক্লাস সাবমেরিন এবং JL-2 মিসাইলের উপর ভিত্তি করে। যদিও এগুলোর পাল্লা এখনও সীমিত, তবে JL-3 নামের নতুন একটি ক্ষেপণাস্ত্র তৈরি করছে তারা, যার রেঞ্জ আগের চেয়েও আরও অনেক বেশি, আরও অনেক নিখুঁত হবে। চীনারা নো ফার্স্ট ইউজ নীতিতে বিশ্বাস করে, অর্থাৎ তারা আগে কখনো পারমাণবিক হামলা চালাবে না, কিন্তু কেউ যদি আঘাত করে বসে তবে প্রতিশোধ নেবে নির্দয়ভাবে। ভারত, ফ্রান্স, যুক্তরাজ্য এদেরকেও পারমাণবিক শক্তিধর বলা হয়, কিন্তু তারা এখনও পূর্ণাঙ্গ ট্রায়াড রাষ্ট্র নয়। ভারতের অ্যারিহান্ট ক্লাস সাবমেরিন ও অগ্নি-4 আইসিবিএম তাদের এই পথকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আকাশপথে SU-30 MKI ও রাফায়েলের মতো যুদ্ধবিমানগুলোকে পারমাণবিক বোমা বহনের সক্ষম মিসাইল দিয়ে পরীক্ষা করা হচ্ছে। যুক্তরাজ্যের 4টি ভ্যানগার্ড সাবমেরিনই তাদের ডেটারেন্সের ভরকেন্দ্র। ফ্রান্সের ট্রায়াম্ফেট সাবমেরিনের পাশে রাফায়েল বিমানগুলো SMPA ক্রুজ মিসাইল বহন করে। তবে তাদের কাছে স্থলভিত্তিক আইসিবিএম নেই বলে এরা পূর্ণাঙ্গ ট্রায়াডে পৌঁছাতে পারেনি। প্রশ্ন হলো, এই নিউক্লিয়ার ট্রায়াড কি বিশ্বকে নিরাপদ রাখছে নাকি আরও অনিরাপদ করে তুলছে? এর আবার দু ধরনের ব্যাখ্যা আছে। এক পক্ষের কাছে এটি একটি প্রতিরোধমূলক কৌশল, যাতে কেউ আগ বাড়িয়ে পারমাণবিক হামলা না করে। অপরপক্ষের মতে সম্ভাব্য কোনো ভুল বোঝাবুঝি, কারিগরি ত্রুটি কিংবা হঠাৎ কোনো উন্মাদ নেতার সিদ্ধান্ত পুরো পৃথিবীকে পরিণত করতে পারে ধ্বংসস্তূপে। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।